পেঁপে দিয়ে পকোড়া রান্না করব। তো আমি শুধু আগে পেঁপেগুলো কুচি কুচি করে নিয়ে রাখছি। নেওয়ার পরে এখানে আমি অ্যাড করব পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপর কাঁচামরিচ কুচি, তারপর দিব ধনিয়া পাতা। এক এক করে যা যা লাগবে সবগুলো দিতে হবে এটার ভিতরে। এটা হচ্ছে পেঁপে পকোড়া। তারপর এখানে দিব হালকা পরিমাণ মতন হলুদ, বেশি দিলে আবার একটু গন্ধ করবে, এত বেশি দেওয়া যাবে না। মরিচ গুঁড়া পরিমাণ মতো, তারপর লবণ পরিমাণ মতো। সবগুলো মিক্স করছি, এখন এটা মাখতে হবে এরকম ভালো করে, সবগুলোর সাথে মিক্স করতে হবে ভালোভাবে। এই যে মিক্স করা অলরেডি ডান। তো এটার ভিতরে আমি এখন বেকিং পাউডার যেটা ওইটা ইউজ করব। বেকিং পাউডারটা এখানে ইউজ করছি। তো এটা দিয়েও আমি মিক্স করতেছি ভালো করে। পরিমাণ মতন ময়দা অ্যাড করব। ময়দা দেওয়ার পর এটা আমি অ্যাড করব এটার সাথে। ভালো করে মিক্স করতে হবে, ঠিক আছে। তারপর অল্প কয়েকটা পানি দিব, অল্প একটু পানি দিলে তারপর ঠিক হয়ে যাবে। শেষ, আমার বানানো শেষ। পরে এটা এরকম করে গুল গুল করে বড়ার মতন এটা আমি তেলের ভিতরে ছেড়ে দিব, দেখতে থাকেন। তারপর আমি কড়াইয়ের ভিতরে তেল নিয়ে ফেলছি, যতটুকু তেল প্রয়োজন। তেল নেওয়ার পর আমি এখানে ছোট ছোট বড়া যেরকম আমরা বানাই ডাল দিয়ে, এরকমভাবে ছোট ছোট করে তেলের উপরে দিয়ে দিব। তেলটা গরম হওয়ার পরে সবগুলো একসাথে দিলে তো হবে না, তো আস্তে ধীরে যে কয়েকটা আটবে এখানে এই কয়েকটি দিয়ে দিব। এটা কিন্তু খুব মজা একটা টেস্ট খাবার পকোড়া, যে পেঁপে পকোড়া। তোমরা তো অনেকেই খাইছো মনে হয়, আবার অনেকে নাও খেতে পারে, আবার অনেকের বউ খাওয়াইতে পারে, অনেকের গার্লফ্রেন্ড খাওয়াইতে পারে। এটা কিন্তু আমাদের বাসার ভিতরে ম্যাক্সিমাম সবাই পছন্দ করে। আমার আম্মুও খুব পছন্দ করে, আমার ভাই, এভরিথিং মানে সবাই পছন্দ করে আমাদের বাসায়। তো আমার গলা বসে গেছে, সরি, কিছু মনে করিও না। তো আমি এটা বানাচ্ছিলাম আর ভাবতেছিলাম আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করব, কেমন যে ট্রাই করে আল্লাহই জানে হয় কি না ভালো করে। কারণ এর আগে আমি পকোড়া ট্রাই করছি চিকেন দিয়ে এবং কি আপনার আলু দিয়ে আর হয়েছে নুডলস দিয়ে, এভাবে পকোড়া করেছিলাম, কিন্তু পেঁপে দিয়ে ফার্স্ট টাইম ট্রাই করতেছি। আর এটা খেতেও অনেক অনেক ভালো, খুব মজার একটা খাবার, আমার কাছে খুব খেতে ভালোই লাগে। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এটা অবশ্যই আপনারা তেলে দেওয়ার পরে অবশ্যই একটু চাপ দিয়ে দেখবেন এটা শক্ত হয়েছে কিনা। যদি শক্ত হয় তাহলে ভাববেন এটা হয়ে গেছে অলরেডি। হওয়ার পরে সবাইকে সার্ভ করতে পারেন, কারণ সবাইকে দিতে পারেন। এটা কিন্তু সস দিয়ে খেতে প্রচুর ভালো লাগে। আমি কিন্তু একটা পেপার দিয়ে রাখছিলাম, কারণ এটাতে যদি সমস্যা না হয়, মানে তেলটা যদি নিচে না বেশি পড়ে, এই জন্য পেপার দিয়েছিলাম। আপনারা চাইলে টিস্যু দিয়ে দিতে পারেন। অবশ্যই যার কাছে ভালো লাগবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর কেমন হয়েছে অবশ্যই বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।